কিছুক্ষণ আগে শেষ হলো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের এডুকেশন পরীক্ষার প্রশ্নপত্রর সঠিক সমাধান, অথেন্টিক সমাধান আমাদের এই চ্যানেল থেকে তোমরা দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন, মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এই কথা বলেছেন অপশন ডি হবে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এই কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, নই তালিম শিক্ষার প্রবর্তন করে কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধী। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারত পথিক রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা রচিত নয়। তারপরে প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন কে? সঠিক উত্তর হবে অপশন সি রুসো। তারপরে প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান। 5 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিবেকানন্দ। 6 নম্বরের প্রশ্নের, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো অপশন সি রাধাকৃষ্ণন কমিশন। অপশন সি হবে রাধাকৃষ্ণন কমিশন। 6 দাগের অপশন সি। 7 নম্বর প্রশ্ন, কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছেন? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুদালিয়ার কমিশন। 8 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কোঠারি কমিশন। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা কমিশন 1964-66 প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 10+2+3। 10 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে কার সাথে সংযুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রাথমিক শিক্ষার সাথে সংযুক্ত অপারেশন ব্ল্যাকবোর্ড। প্রশ্ন 11, ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন 11 প্রশ্ন 11 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জন ডিউই। 12, স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি। 12 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জন ডিউই। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর জন ডিউই। 13, নেতিবাচক শিক্ষার কথা বলেছেন? সঠিক উত্তর হবে অপশন বি রুসো। 14, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে যেটি সঠিক উত্তর হয়ে যাবে 14 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1 সি 2 ডি 3 এ 4 বি। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1921 সালে। 16 দাগের প্রশ্ন, 2020 সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষার সংশোধিত কাঠামোটি হল? সঠিক উত্তর হয়ে যাবে 16 দাগের অপশন বি 5+3+3+4। 17 দাগের প্রশ্ন, ডিআইইটি বা ডায়েট প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে এটি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 18 দাগের প্রশ্ন, সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে বলা হয়? এখানে আমরা অপশন বিটাকে সঠিক অ্যান্সার হিসেবে ধরে নিচ্ছি। এই প্রশ্নটায় আমাদের 1% ডাউট আছে, বাকি 99% আমাদের মনে হয় ঠিক পড়ে। যদি আমরা ডাউট খুঁজে পাই, ডাউট যদি আমার সত্যি হয়, তাহলে আমরা আমাদের এই ভিডিওর পিন কমেন্টে তোমরা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে। আর যদি ডাউট আমাদের মিথ্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এই প্রশ্নটার এই বি দাগের যে অ্যান্সারটা আছে, বি দাগের যে অপশনটা আছে, বি দাগের অপশনটা সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেল? নম্বর 19, নিচের স্তম্ভ দুটি মিলে সঠিক বিকল্পটি বেছে নাও। 19 দাগের সঠিক উত্তরে যাবে অপশন সি, যেটা হচ্ছে 1 সি 2 ডি 3 এ 4 বি। 20 দাগের প্রশ্ন, ইডাব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো? 20 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন, 21 দাগের প্রশ্ন তোমাদের সামনে এসেছে। 21 দাগের বলেছে কি স্তম্ভ দুটি মিলে সঠিক বিকল্পটি বেছে নাও। 21 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1 ডি 2 এ 3 বি 4 সি। তারপর প্রশ্ন 22 দাগের, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি বধিরতা। তারপরে হচ্ছে 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ছোট অক্ষরের বই। 24 দাগের প্রশ্ন তোমাদের সামনে, নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতির মধ্যে পড়ে না? 24 দাগের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত। 25 দাগের প্রশ্ন, নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয়? 25 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পুনরাবৃত্তিমূলক আচরণ।
26 দাগের প্রশ্ন, RTE অ্যাক্ট কার্যকরী হয় 26 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 2010 সালে। 27 দাগের প্রশ্ন, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক ছিলেন, সঠিক উত্তর হবে অপশন সি মার্টিন সেলিগম্যান। নেক্সট প্রশ্ন তোমাদের সামনে 28 দাগের, সেলিগম্যানের পেরমা মডেলের এই কথাটির অর্থ হলো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটা হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট। নেক্সট প্রশ্ন তোমাদের সামনে, নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য নয়? 29 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আশা। 30 দাগের প্রশ্ন, নিচের কোন বিষয়টি ওয়েলবিং এর উপাদান নয়? 30 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ক্রমাগত ভয় ও উদ্বেগ। তারপর 31 দাগের প্রশ্ন, CWHN এর পূর্ণরূপ হলো চিলড্রেন উইথ স্পেশাল নিড, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চিলড্রেন উইথ স্পেশাল নিডস। তারপর তোমার সামনে 32 দাগের প্রশ্ন, লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেই। 32 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটাও দৃষ্টিহীন শিশুরা। তারপর 33 দাগের প্রশ্ন, সম্পূর্ণ বধির শিশুরা ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না। 33 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 70 ডেসিবেলের উপরে শব্দ তারা বেশি শুনতে পারে না। তারপরে বলছে 34 শিখন অক্ষমতা শব্দটির জনক হলেন। 34 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, যেটা হচ্ছে স্যামুয়েল ক্লার্ক। 35 দাগের প্রশ্ন হলো, ভারতে প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়? 35 দাগ প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন সি বোম্বাই। 36 দাগের প্রশ্ন, ইউইই এর পূর্ণরূপ হলো। 36 দাগ প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন বি ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। 37 দাগের প্রশ্ন, ডেল রস কমিশন গঠন করেছিল। ডেল রস 37 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইউনেস্কো। প্রশ্ন নম্বর 38, নিচের কোনটি ডেলরস রিপোর্টের 4টি স্তম্ভের অন্তর্ভুক্ত নয়? 38 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সুস্বাস্থ্যের জন্য শিখন। প্রশ্ন নম্বর 39 হচ্ছে, কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গৃহীত হয়েছিল? 39 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জমতিয়েন থাইল্যান্ড। লাস্ট প্রশ্ন, ডেলরস কমিশনের প্রতিবেদনটির নাম হলো। 40 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে শিখন, অপশন বি শিখন একটি অন্তর্নিহিত সম্পদ। তো এই ছিল তোমাদের এডুকেশন প্রশ্নপত্রের 40টি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর। তোমরা 40-এর মধ্যে কতগুলি ঠিক করেছো আমাদের কমেন্টে অবশ্যই জানাও, এবং তোমরা কত পেতে পারো সেটাও জানাও, এবং আজকের পরীক্ষা তোমাদের কেমন হলো সেটাও। এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা নিজেরাও নিজেদের স্কোর জানতে পারে। এবং আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো। অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে। এবং আমাদের এই চ্যানেলে ইতিমুহূর্তে দর্শন বিষয়ের উপর আমাদের এমসিকিউ সাজেশন বা প্র্যাকটিস সেট তোমরা যাই বলতে পারো আপলোড করা হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখে এসো। আমাদের চ্যানেল থেকে তোমরা অবশ্যই লাভবান হবে। থ্যাংক ইউ সো মাচ।